গোবিন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। আমি তোমার গর্ভে জন্মগ্রহণ না করলেও আমি তোমার স্তন পান করে তোমার পুত্রের জায়গা পূর্ণ করে যাব। কথা বলে কীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন একটা লীলা আছে। যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন লীলাটা কেমন ছিল? আজ প্রাণ গোবিন্দ আমার, আজ প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে ননি খাচ্ছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি ওই খেতে বলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, ও মায় আমি গোষ্ঠে যাব, চড়াবো বাছুর ননি খেতে খেতে বলে। গোষ্ঠে যাব চড়াব ননি খেতে খেতে বলে। বাবা মনে মনে মিল না হলে এক মন হয় না। আমাদের 1000 ভক্ত আমরা হয়তো এখানে আছি, কিন্তু এই 1000 মন হলে হবে না, একটা মন হতে হবে। কথাটা কি বলেছি? আজ প্রাণ গোবিন্দ মায়ের কোলে বসে ননি সেবা করছে। মা যশোদার কোলে বসে ননি সেবা করতে করতে বলছে, মা মা তুমি আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব, ধেনু চড়াবো, আমি বাছুর নিয়ে যাব গোষ্ঠে। মা এরই মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সখারা চলে এসেছে। দাম সুদাম শ্রীদাম বসুদাম প্রত্যেকেই চলে এসেছে। শ্রীদাম এসে বললেন, ওরে কানাই রে কানাই রে, ও কানাই চেয়ে দেখ রে বেলা হলো, চেয়ে দেখ রে বেলা হলো। কানাই একবারে চেয়ে দেখ ভাই, বেলা হয়ে যাচ্ছে, তুই গোষ্ঠে যাবি। মা রাধারানীর কাছে বললেন, মা তুমি কানাইকে সাজিয়ে দাও মাগো, মা গো মা গোষ্ঠে যাব, মা তুমি কানাইকে সাজিয়ে দাও, সাজিয়ে দাও। মা রাধারানী শ্রীধামকে ডেকে বললেন, শ্রীধা। মা যশোদা, মা যশোদা বললেন, শ্রীধাম বাবারে আমি আজ গোপালকে সাজিয়ে দেব না রে, দেব না রে, দেব না দেব না, সাজিয়ে আমি দেব না। যশোদাকে ডেকে দে বললেন, শ্রীরাম আজ আমি গোপাল বিদায়
দেব না রে। গোপাল বিদায় দেব না রে। কেন মা, তুমি আজ গোপালকে বিদায় দেবে না কেন? যশোদাকে ডেকে বলছেন সেটা মা, তুমি গোপালকে বিদায় দেবে না কেন মা? মা যশোদা বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি যে কানাই না হয় বলাইয়ের সাথে। আমি স্বপ্ন দেখেছি রে, কানাই না বলাইয়ের সাথে। আমি স্বপ্ন দেখেছি রে, আমার কানাই না হয় বলাইয়ের সাথে। স্বপ্ন ও দেখেছি যে কানাই না বলাইয়ের সাথে। বাবা আমি গোপাল বিদায় দেব না রে, আমি গোপাল বিদায় দেব না রে। আজ আমি গোপালকে বিদায় দেব না। শ্রীরাম বলছে, ওয়া তুমি ভয়ে গোপালকে বিদায় দিচ্ছ না মা? তুমি জানো আমরা গোষ্ঠে যেয়ে কত খেলা করি মা, আমরা গোষ্ঠে যেয়ে কত খেলা করে জানো মা? সেই খেলা দেখতে কে আসে জানো মা গো? মা গো সেই খেলা দেখতে কি আসে জানো মা? হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। সদা জপে সে রাম নাম, সদা জপে সে রাম নাম। সদা জপে সে রাম নাম, সদা জপে রাম নাম। বাবা, হংসের পৃষ্ঠের উপর চড়ে চলে আসে মা, চতুর্মুখে মন্ত্র পড়তে পড়তে, চতুর্মুখে মন্ত্র পড়তে পড়তে আসে। সে কে? প্রজাপতি ব্রহ্মা। আর সদাই কি নাম জপ করছে মা? হ্যাঁ, রাম নাম। দেখুন এই কৃষ্ণ লীলা রাম লীলাকে বাদ দিয়ে হয়নি। তাই যদি না হতো তাই এখনো কথা ওখানে লেখা থাকতো না। সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম, সদা জপে রাম নাম। সদাই রাম নাম জপ করছে মা। আরো কি আসে জানো মা? স্বর্গ হাতে বজ্র হাতে বলি, স্বর্গ হতে বজ্র হাতে আসি মা হাতি পৃষ্ঠে। ওই স্বর্গ হতে বজ্র হাতে আসে মা হাতির পিঠে। বাবা হস্তির পিঠে আরোহণ করে চলে আসে মা। আমরা কি করে জানিস মা? ভয়ে মা পলাই তর আসে, ভয়ে মা পলাই তর আসে। ভয়ে মা পলাই তরাসে, ভয়ে মা পলাই তরাসে। বাবা তাকে দেখে আমরা ভয়ে পলাই। কে সে? বজ্র হাতে নিয়ে চলে আসে। স্বয়ং ইন্দ্রদেব চলে আসেন ভগবান শ্রীকৃষ্ণের ওই খেলা দর্শন করবার জন্য। আর কে আসেন? বলে মা আরো একজন আসে জানিস মা? গায়ে ছাই বস্ত্র মাখা মা, তার সর্ব অঙ্গে সর্ব মা, কপালে আগুন জ্বলে মা। দেখে আরো বেশি ভয় লাগে। তবে তাকে দেখতে কেমন জানিস মা? যদি শিরে জটা না থাকিত দেখিতে টাকা বলাইয়ের মতো। শিরে জটা
বলাইয়ের মতো শিরে জটা না থাকিত দেখিতে বলাইয়ের মতো শিরে জটা না থাকিত দেখিতে জলের মতো যদি শিরে জটা না থাকতো দেখতে বলরাম দাদার মতো। বলে আরো একজন আছে মা। বলে তাই কেসে? বলে সে তো নারী মা, সে তো নারী। তা তাকে দেখতে কেমন জানো মা? কেমন জানো মা? দেখিতে মা তোমার মতো, দেখিতে মা তোমার মতো, দেখিতে মা তোমার মতো। আহা দেখিতে মা তোমার মতো, যদি দশভুজা না হইতো দেখিতে মা তোমার মতো, দশভুজা না হইত দেখিতে মা তোমার মতো দশভুজা না হইতো দেখিতে মা তোরই মতো। দশভুজা না হইত দেখিতে মা তোমার মতো মা যদি 10টা হাত না থাকতো তাহলে একেবারে দেখতে তোমার মতো। মা যশোদা বলছে তাই? বলে হ্যাঁ মা, তুমি ভয় পাচ্ছ আমরা গোষ্ঠে যাব তাই? বলে বাবা আমি যে কেন ভয় পাচ্ছি আমি জানি বাবা। কেন মা? বলে আমি পূর্ব জন্মে সাধন করে গোপাল ধনে মা হয়েছি। আমি পূর্ব জন্মে সাধন করে গোপাল ধনে মা হয়েছি আমি পূর্ব জন্মে সাধন করে গোপাল ধনে মা হয়েছি। পূর্ব জন্মে সাধন করে গোপাল ধনে মা হয়েছি আমি গোপাল ধনের মা হয়েছে পূর্ব জন্মে সাধনা করে। হরি বল। হ্যাঁ, ধরা সতীর নাম কি আমরা কেউ শুনেছি? মামা ভালো লাগছে না? মন এলোমেলো হলে হবে না। ধরা সতীর নাম কি আমরা কেউ শুনেছি? ধরা সতী আজকে শুনি তাহলে। এই ধরা সতীর স্বামী ছিলেন দ্রোণ। পূর্বে কৃষ্ণ লীলারও পূর্বে দ্রোণ ভিক্ষা করতেন। এই একদিন নারায়ণ নারদ মুনিকে বললেন, নারদ চলো ধরায় যাব আমার ভক্তকে পরীক্ষা করতে। বলে কেন? তোমার ভক্তকে এত বড় পরীক্ষা নেবে? নারদ বলছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আহা তবুও যে না ছাড়ে পাঁচ আমি হই তাহার দাসের দাস। যে আমার ভজন করে আমার সাধন করে আমি তাকে পরীক্ষা করি, আর যে আমার সাধন ভজন করে না আমি তাহাকে পরীক্ষা করি না। তাই বলি না ভগবানকে ডেকে আর কি হবে, বিপদ মোটে আমার ছাড়াচ্ছে না। ওটাই তো ভগবানের পরীক্ষা। তার লীলা কি বোঝার সাধ্য আমাদের আছে? আজ ধরা সতী কি করলেন? ধরা সতী গৃহে আছেন নারায়ণ। যোগী বেশে এসে বললেন, মা সাধুর বেশে এসে বললেন, মা আমাদেরকে একটু সেবা দাও, আমরাও অভুক্ত আছি মা। ধরা সতী বললেন, বাবা অতিথি তোমরা আমার গৃহে বসো, আমার স্বামী ভিক্ষা করে আসলেই আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। তাই আজ দোরণ এসেছে। তাড়াতাড়ি দিয়ে ধরা সতী দোরণের কাছ থেকে ভিক্ষার ঝুলিটা কেড়ে নিলেন। কিন্তু গোবিন্দ কি করলেন? গোবিন্দ তৎক্ষণাৎ ভিক্ষার ঝুলি থেকে তন্ডুল হরণ করে নিলেন। মানে ভিক্ষাকে চাল দিয়েছে, চালগুলো নারায়ণ হরণ করলেন। দেখলেন একটাও চাল নাই। তা বলে আমাকে কি কেউ তাহলে চাল দিল না? আজকে মনে হলো চাল দিয়েছে কিন্তু কেউ দেয়নি। তাই আজ ধরা সতী কি করলেন? উনি নিজেই চলে গেলেন ভিক্ষা করতে, কিন্তু কেউ ভিক্ষা দিল না। অবশেষে চেয়ে দেখে একজন ফলওয়ালা ফল মাথায় করে নিয়ে যাচ্ছে। এখানে দুই রকম আছে বলা। তা ফলওয়ালা ফল মাথায় করে, ফলের ঝুড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে আর বলছে, তোমরা কেউ ফল নেবে? তোমরা কেউ ফল নেবে? তোমরা কেউ ফল নেবে? তোমরা আমার কাছ থেকে কেউ ফল নেবে? আমি ফল বিক্রি করব। ধরা সতী বললেন, আমার তো ফল দরকার কিন্তু আমার কাছে তো অর্থ নাই। কিন্তু উনি যিনি ফল বিক্রেতা উনি বলছেন, আমি ধারে ফল দেব না রে, 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 ফলের আশায় ফল দেব, ধারে ফল দেব না রে, ফলের আশায় ফল দেব ধারে ফল দেব না রে ধারে ফল দেব না আহা রে, ধারে
ধারে ফল দেব না রে, ফলের আশায় ফল দেব, ধারে ফল দেব না রে। ফলের আশায় ফল নেব, ধারে ফল দেব না রে। মানে আমি যে ফল দিচ্ছি সেই ফল তো আমি আবার ফিরে পাচ্ছি, আমি ধারে দেব কেন? তাই ধরাসতী বললেন আমার কাছে তো তেমন কিছু নাই, অর্থ ছাড়া অন্য কিছু চাও। তাই উনি বললেন গোবিন্দ কিন্তু ফলওয়ালার রূপ ধারণ করে বলছেন, মা তোমার রূপ যৌবন আমাকে দান করো। মা ধরাসতী তৎক্ষণাৎ স্বামীর কাছে অনুমতি নিতে গেলেন। স্বামী বললেন যদি এই রূপ যৌবন দান করে অতিথি সেবা করা যায়, কারণ অতিথি সেবাই তো নারায়ণের সেবা, তাই এই সেবায় একদিন নারায়ণের কাছে পৌঁছে যাবে, রূপ যৌবন থেকে কি লাভ। এবার ফলওয়ালার সম্মুখে সে দাঁড়িয়েছে, বলে চেয়ে নাও। ফলওয়ালা বললেন যদি দান করতেই হয়, যদি দিতে পারো একটি পয় ধরো, দিতে পারো একটি পয় ধরো, দিতে পারো একটি পয় ধরো, দুটি ফল দেব তোমার। দুটি ফল দেব তোমায়। যদি একটি পয় ধরো কেটে দিতে পারো, দুটি ফল দেব তোমায়। যদি একটি পয় ধরো কেটে দিতে পারো, দুটি ফল দেব তোমায়। যদি তোমার একটা স্তন কেটে আমার ফলের দক্ষিণা দিতে পারো, তোমাকে দুটো ফল আমি দান করব। মা ধরাসতী ওনার বাম স্তন কেটে দান করলেন, বিনিময়ে দুটি ফল নিয়ে এসে আজ অতিথি সেবা দিচ্ছেন। এই অতিথির সম্মুখে দুপোটা রুধির রক্ত মাটিতে পড়লো, কারণ স্তন কেটে দিয়েছে। আজ প্রাণ গোবিন্দ যোগী বেশে বললেন, বাবা তুমি অশুচি অবস্থায় অপবিত্র অবস্থায় তুমি আমার সেবা দিচ্ছ, আমি এই সেবা গ্রহণ করব না। বলে বাবা আমি অশুচি নই, আজ স্বামী ভিক্ষা করে কিছু পাইনি, তাই আমি কি করেছি, আমার একটা স্তন দিয়ে আজ দুটো ফল নিয়ে এসেছি তোমাদের সেবা দেওয়ার জন্য, তোমরা করুণা করে সেবা করো। এবার প্রাণ গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্বাহু তুলে দাঁড়িয়েছেন আজ মা ধরাসতীর সম্মুখে। ওম নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যমায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ চতুর্বাহু তুলে দাঁড়িয়েছে, বলে মা আমি তো সবই জানি। আজ ধরাসতীকে ডেকে দে বললেন, বাবা আমার এ জন্মে আর তোমার কাছে কিছু চাওয়ার নাই বাবা, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার কাছে আমার পুত্র হয়ে একটা জন্মের জন্য হলেও তুমি আসবে। নারায়ণ কথা দিলেন, মা মা আমি কথা দিয়ে যাচ্ছি, মা আমি তোর স্তন যুগল বাধা রব, স্তন যুগে বাধা রব, স্তন যুগলে বাধা রব, স্তন যুগলে বাধা রব, শৈশবে স্তন পান করিব, স্তন যুগলে বাধা রব, স্তন পান করিব, স্তন যুগলে বাধা রব, স্তন যুগলে বাধা রব, স্তন যুগলে বাধা রব, শৈশবে স্তন পান করিব, স্তন যুগল বাধা রব। ওই স্তন পান করিব, স্তন যুগলে বাধা রব। আমি তোর স্তন যুগল পান করব, আমি আমার আগামী লীলায় আমার দাপর লীলায় আমি হব ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু আর তুমি হবে মা যশোদা। যশোদা। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ না করলেও আমি তোমার স্তন পান করে তোমার